প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। ফিশ কিং ইয়ার্টের পক্ষ থেকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমার আজকের ভিডিওর বিষয় মিশ্র কম্পোজিট যে চাষ, সেই চাষটার উপরে এখন আমি সম্প্রতি সময়ে বাংলাদেশের অনেক চাষি ভাইদেরকে উদ্ভাবনা দিয়েছি এবং তারা গর্বের সহিত সফলতার সহিত তারা কামিয়াবি হয়েছেন। যেমন আমি যদি আপনাদেরকে বলি, একজন ব্যক্তি একক চাষ করেছেন শিং মাছ, সেটা হলো কেন্দুয়ার রামপুরে রোকন ভূঁইয়া, যাদের বাড়ি কেন্দুয়াতে এবং রামপুর বা নেত্রকোনার জেলার মধ্যে যেনারা আছেন, আটপাড়া বা মোহনগঞ্জ এই আশেপাশে যেনারা আছেন, পূর্বধলা তিনারা বা ঈশ্বরগঞ্জের যেনারা আছেন, রায়ের বাজার 18 বাড়ি, তাদের প্রতি রিকোয়েস্ট থাকবে যে ওনার সঙ্গে দেখতে পারবেন যে উনি 1 বিঘার একটু উপরের পুকুর থেকে, আমি সম্প্রতি কিছুদিন আগে ভিডিও নিয়ে এসেছি, উনি সেখান থেকে 420 মণ শিং মাছ একক চাষ করেছেন। কিন্তু এটা অনেক ঝুঁকি, তারপরে ওনাকে আমি কিছু সিস্টেম দিয়েছিলাম, উনিও কিছু অ্যাক্টিভেট হয়েছেন, সেটার উপর উনি করা সম্ভব হয়েছেন। আমরা যারা এখন অল্প দামের মাছ যেমন সিলভার বা আমরা যেমন অনেকে আমরা তেলাপিয়া বা আমরা পাঙ্গাস করছি, তাদেরকে আমি বলতে চাই যে এই মাছগুলো অনেক ওভার উৎপাদনের পরে একটা লাভের হিসাব করতে হয়। কোনো সময় দেখা যায় যে 1 টনে 20,000, 30,000, 40,000 টাকা লাভ করতে আমাদেরকে হাঁপিয়ে উঠতে হয়। কিন্তু আমরা যদি এই মিশ্র কার্প মাছ অর্থাৎ রুই কাতল রুই কাতল এবং আমাদের সিলভার ব্রিগেড, মৃগেল, গ্লাস কাপ, মিরর কাপ, মৃগেল এবং কালীবাউসের মধ্যে আমরা যদি ট্যাংরা মাছ, আমরা আগে যে গোলসা ট্যাংরা, সাদা ট্যাংরা করতাম, সেটা অনেক ঝুঁকি বহন করে, কিন্তু যেটা দেশি ট্যাংরা সোনালি কালার, সেইটা যদি আমরা একটা 1 একর পুকুরে যদি আমরা মনে করি যে প্রতি শতাংশে আমরা 2500 মাছ দেব, তাহলে 100% পুকুরে আমরা 2.5 লাখ মাছ দিতে পারবো। আমরা যদি 2.5 লাখ ট্যাংরা মাছ দেই, সেইখানে কিন্তু আমাদের টিকবে 2 লাখ, কারণ আমাদের 25% মাছ বিভিন্নভাবে নষ্ট হবে। এটা মেনে নিয়েই আমাদেরকে চাষটা শুরু করতে হবে। এবং এই মাছটা যদি 8 মাস 10 মাসে যদি 40টা 35টায় কেজিও আসে, তাহলে আমরা 1 লক্ষ মাছ থেকে 2.5 টন অর্থাৎ 2 লক্ষ মাছ থেকে আমরা 5 টন 5,000 কেজি অর্থাৎ আমরা 125 মণ মাছ কিন্তু আমরা পাবো এবং এইটা আমরা বোনাস হিসাবে পাবো। সেখানে আমাদের রুই চাষ এবং আমাদের মৃগেল, কালবাউস, আমাদের কাতল সব চাষের সঙ্গে কিন্তু আমরা এটাকে এক্সট্রা বেনিফিট বোনাস হিসেবে পাবো। সেইখানে আমাদের হয়তো এই 5 টন মাছের জন্য আমাদেরকে আরও এক্সট্রা 5 টন ভাসা ডোবা খাবার ইউজ করতে হতে পারে প্রয়োজন অনুযায়ী। কিন্তু আমাদের পুকুরের যে বর্জ্যগুলো, আমাদের পুকুরের নিষ্কাশিত যে জৈবিক অজৈবিক পচনক্রিয়াগুলো, সেগুলো আমাদের মৃগেল মাছ এবং এই ট্যাংরা মাছ মাটিতে গর্ত করে থাকবে, তারা খাবে। এবং এখানে মজার বিষয় হলো 1 কেজি ট্যাংরা মাছ যে কোনো সময় 40টা 35টা কেজি যদি আমরা মার্কেটে বিক্রি করি, 500 টাকার নিচে কিন্তু এইটার দাম কখনো নামে না। তাহলে আমাদের 1000 কেজি মাছ যদি আমরা 500 টাকা কেজি বিক্রি করি, 5 লাখ টাকা আমরা কিন্তু এখান থেকে পাই। তাহলে আমি যেটা বললাম 2 লাখ, যদি কেউ অনলি ফর টেস্ট 1 লক্ষ মাছও আমরা যদি ছেড়ে দিয়ে রাখি, দেখা যাবে যে আমাদের প্রায় 10 লক্ষ টাকার একটা মাছ ওইখান থেকে আমরা সোর্স পাবো, যেটা আমরা একটা খনি থেকে পাওয়ার মতো আমাদের মনে হবে। এবং এটার রোগব্যাধি অনেক কম থাকবে। এবং আমরা যদি এইটার সঙ্গে কিছু হালকা শিং সারি, আমরা হালকা কিছু মাগুর দিলাম, আমরা ওই পরে হয়তো কিছু পাবদা দিলাম, পাবদা মাছের রোগব্যাধি অনেক কম। এবং আমরা যদি এই কম্পোজিট চাষে আমরা যদি পাবদাটাও প্রতি শতাংশে 2000 বা 2500 করে দেই, আমরা 2.5 লক্ষ পাবদা দিলে 2 লক্ষ পাবো। সেখান থেকে যদি আমরা 25টায় কেজি পাই, তাহলে আমরা 8 টন পাবদা 1 একর পুকুর থেকে করতে পারবো। কিন্তু আমরা যদি মনে করি ঘনত্ব হচ্ছে, আমরা 30টা থেকে বা 35টা থেকে আমরা অল্প অল্প করে বিক্রয় করলে আমাদের দেখা যাবে যে পরবর্তী রিসোর্স হিসাবে আমাদের খাবার প্রয়োগের জন্য কিন্তু পুকুরে এটা আবার একটা ইনভেস্টমেন্ট কিস্তির মতো পেয়ে আমরা কাজ করতে পারবো। এবং আমাদের যে স্তরের মাছগুলো, যেমন রুইয়ের স্তরে, সিলভার ব্রিগেডের স্তরে,
এবং আমাদের মিরর কাপ কালীবাউসের স্তরে তাদের স্তরগুলোতে তাদের মাছের কিন্তু কোনো ঘনত্ব বাড়বে না। অনেকের ধারণা যে ঘনত্ব বাড়বে, এইটা ভুল। আমাদের এতে করে প্রত্যেকটা স্তরে যে খাবারগুলো আমাদের ওয়েস্ট হচ্ছে, সেই খাবারগুলোকে নিষ্কাশন করার জন্য আমাদেরকে লাভজনক কম্পোজিট চাষ করা অত্যন্ত গুরুত্বপূর্ণ, এবং এটা আমাদেরকে অবশ্যই টেস্টমূলক যেনারা এখনও শুরু করেন নাই তেনারা করবেন। এবং আমি আজকে এই 15ই ফেব্রুয়ারি 2026-এর পরে সামনে আসতেছে মাহে রমজান। রমজানে আমি অনেক এই ধরনের উদ্ভাবনা চাষিদের গল্প আপনাদেরকে বাস্তব ভিত্তিতে আমাদের যে তত্ত্বাবধানে চলছে সারা বাংলাদেশে অনেক চাষিদের উদ্ভাবনা, সেগুলো দেখানোর আমি প্রত্যাশা রেখে আগামীতে যেনারা মাছ চাষ করছেন সবার পুকুরে কিন্তু মিনিমাম একটি, প্রয়োজনীয় অনুযায়ী 2-3টি এয়ারেটর স্টুল হিসেবে ব্যবহার করার আমি আহ্বান জানাচ্ছি। এই কারণে যে আমাদের পুকুরের পানির স্বাস্থ্যটাকে কিন্তু অবশ্যই মাছ ছাড়া থেকে শুরু করে মাছ আহরণের আগ পর্যন্ত সুন্দরভাবে রাখতে হবে, এবং এয়ারেটরের কারণে পুকুরের যে বর্জ্য খাবারগুলো সেগুলোকে আবার পুনরায় সালোক সংশ্লেষণে খাবারে রূপান্তর করবে। পানিতে প্রচুর পরিমাণে খাবার তৈরি হবে। এতে করে আমাদের যে ন্যাচারাল কোম্পানিগুলোর যে রেশন, যে তাদের ট্রিপসে এতটুকু খাবার লাগবে, সেইটা থেকে আমাদের এয়ারেটর ব্যবহারের কারণে আরও 40% বা 30% খাবার কম দিয়ে আমরা উৎপাদন সম্পন্ন করতে পারবো। দ্বিতীয়ত, আমাদের পুকুরে মাছের কোনো রোগ ব্যাধি হবে না, এবং আমাদের কাছে কিন্তু সকল ধরনের দেশি ট্যাংরা, পাবদা, শিং, মাগুরের এবং আয়ের বায়াম, শোল থেকে আরম্ভ করে উন্নত জাতের এই ধরনের প্রকৃতির যে হারিয়ে যাওয়া বিভিন্ন প্রজাতির মাছগুলো, সেগুলো নিয়ে আমরা কালচার করছি। আপনারা আমাদের কাছ থেকে অনলাইন অফলাইনের মধ্যে দিয়ে এই মাছের পোনাগুলো এবং উন্নত মানের এয়ারটরগুলো এবং সাবমার্সেবল এবং আমাদের কাছ থেকে স্মার্ট মোটর আপনারা নিতে পারবেন। প্রত্যাশা রেখে আগামীর মাছ চাষে সকলের সফলতা, সবার সুস্বাস্থ্য এবং সবার দীর্ঘায়ু কামনা করে বিদায় নিচ্ছি। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।